প্রতি রাতেই তাওবাদী গুরু স্বপ্নে এক মেয়েকে দেখতেন। প্রথমে তিনি ভেবেছিলেন তার তাওবাদী মনোভাব যথেষ্ট দৃঢ় নয়, কিন্তু অপ্রত্যাশিতভাবে যখন তিনি মার্শাল আর্ট অনুশীলন করছিলেন তখন নিজের মন থেকে সেই মেয়ের সঙ্গে নিজের দৃশ্য মুছতে পারলেন না। ঠিক এই মুহূর্তেই তিনি বুঝলেন তার তাওবাদী হৃদয় পুরোপুরি সেই মেয়ের কারণে ভেঙে গেছে। আসলে একদিন আগে পেছনের পাহাড়ে তরবারির অনুশীলন করার সময় একটি মেয়ে পাহাড় থেকে পড়ে যায়। তিনি কল্পনাও করেননি যে এত দৃঢ় তাওবাদী হৃদয়ের অধিকারী হয়েও সেই মেয়ের সামনে তিনি এতটা লজ্জিত হয়ে পড়বেন। এটা কি ব্যাপার? তিনি জানতেন না যে তার সামনে দাঁড়ানো মেয়েটি ছিল তার আগের জন্মের স্ত্রী। আগের জন্মে মেয়েটিকে রক্ষা করতে গিয়েই তিনি মৃত্যুবরণ করেছিলেন, তাই পুনর্জন্মের পর সেই মেয়েটিও দিনরাত তাকে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয় তার জন্য অশুভ শক্তি দূর করতে। কিন্তু সে কল্পনাও করেনি যে বড় হয়ে তিনি এক তাওবাদী গুরু হয়ে উঠবেন। তার সঙ্গে পুনর্জন্ম নেওয়া তাওবাদী হৃদয়কে বাঁচানোর জন্য মেয়েটি ইচ্ছাকৃতভাবে পাহাড় থেকে পড়ে যাওয়ার ভান করে তার সঙ্গে দেখা করে, তারপর অজ্ঞান হওয়ার অভিনয় করে তাকে দিয়ে নিজের সম্প্রদায়ের ভেতরে ঢুকিয়ে নেয়। আর প্রথম সাক্ষাতেই মেয়েটির সামান্য দুষ্টু আচরণ সেই মানুষটিকে দিনরাত ঘুমোতে দেয় না। এটা সত্যিই হাস্যকর। আমি কিভাবে তার স্বপ্নে ভরে যেতে পারি? লোকটার পরিবর্তন দেখে ষড়যন্ত্রকারী মেয়েটি ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ে। সেই নারী মাত্র কয়েকদিন এসেছে, অথচ সে আমার ভাইকে অস্থির করে তুলেছে। যদি আমি কিছু কৌশল না ব্যবহার করি তাহলে ভয় আছে সুই নামের মানুষটিকে সে কেড়ে নেবে। তাই আগেভাগেই লোকটিকে নিজের করে নিতে সেই ষড়যন্ত্রকারী মেয়ে মাঝরাতে তার ঘরে ঢুকে পড়ে। কিন্তু এই দৃশ্যটি মেয়েটির চোখে পড়ে যায়। সে ভান করে ষড়যন্ত্রকারী মেয়েটিকে স্থির করে দেয়। তারপর সে লোকটার ঘরে ঢুকে আসল ঘটনা জানতে। কিন্তু তখন লোকটি ইতিমধ্যেই